ক্লিক দেই কোথায় যাই কোথায়, ক্লিক দেই কোথায় যায় কোথায়, মেজাজটাই খারাপ হয়ে যাচ্ছে। তো ভিউয়ার্স, এরকম সমস্যা আপনারা যেটা আমার স্ক্রিনে কিছুক্ষণ আগে দেখলেন যে আমি মাউস ক্লিক দিচ্ছিলাম এক পাশে কিন্তু যাচ্ছে কোন পাশে। তো আসলে এরকম সমস্যা মোটামুটি অনেকেরই হয়ে থাকে। যে দেখেন আমার স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে আমি যদি মাউসের রিফ্রেশ বাটনটা আনার জন্য মাউসের যে নেভিগেশন বারটা আছে এই বারটা যদি আমি আনতে যাই তাহলে ক্লিক করতেছি, আমার আসার কথা ছিল ডান পাশে, আসতেছে বাঁ পাশে। তো এইভাবে যদি আসে, আমরা যারা রাইট হ্যান্ড আছি তাদের জন্য কিন্তু খুবই কষ্টকর হয়ে যায় ফাংশনটা। যদি আমরা রাইট বাটনটা ক্লিক করি মাউসের রিফ্রেশ বাটনটা কাজ করার জন্য, তো ফাংশনটা দেখেন আমাদের উল্টো দিকে আসে। তো এটাকে আমরা আসলে সমাধান করব কিভাবে? তো এটা আমরা একটি কমান্ডের মাধ্যমে আমরা আজকে সলিউশন করব। তো আপনারা দেখতে পাচ্ছেন আমি উইন্ডোজ আর কিবোর্ডে প্রেস করলে এই যে কমান্ড রান যে আসছে, উইন্ডোজের রান, এই অপশনে গিয়ে আমি একটা কমান্ড, শেল কমান্ড আমি ইউজ করব। তো এই কমান্ডটা আমি ডেসক্রিপশনে দিয়ে দেব, তারপরে আমি ওকে দিব। ওকে দিলে আমার একটি অপশন আসবে, এই অপশনেই আমার কাজ আছে। তো সর্বপ্রথম আপনারা দেখতে পাচ্ছেন ডিসপ্লে আছে, আর ডিসপ্লের মধ্যে ডিসপ্লে সেটিংসের কিছু আছে। আমার ডিসপ্লে দরকার নেই, আমি আদার্সে যাব। আদার্সে যাওয়ার পর দেখেন রাইট হ্যান্ডেড আছে আর লেফট হ্যান্ডেড আছে। তো আমি রাইট হ্যান্ডেড থেকে আমি লেফট হ্যান্ডেডে ক্লিক যদি দেই আর অ্যাপ্লাই করে ওকে করতে পারেন বা জাস্ট ওকেও করতে পারেন। তো এখন আমি যদি চেক করি, দেখেন আমি রাইট বাটনটি ক্লিক করলে সুন্দরভাবে আমি রিফ্রেশ করতে পারি বা সুন্দরভাবে আমার নেভিগেশন বারগুলো চলে আসতেছে, অপশনগুলো চলে আসতেছে মাউসের। তো খুব সহজেই আপনারা এইভাবে সলিউশন করে নিতে পারেন। আর যারা বাঁহাতি আছেন বা যেটা লেফট হ্যান্ডেড আছেন তারা যদি সমস্যা হয় তাহলে আপনারা শেল কমান্ড ইউজ করে আপনারা আবার সেটিংসটা চেঞ্জ করতে পারেন। তো এটাকে দিয়ে আদার্সকে রাইট হ্যান্ডেডে যদি আপনারা সিলেকশন করেন আবার ওই অপশনটা চলে আসবে। তো যাদের সুবিধা হয় এইভাবে বাই অপশনগুলো নিয়ে আসতে, আর যাদের ডানে অপশনগুলো নিয়ে আসতে তাদের যেটা সুবিধা হয় সেভাবেই করবেন। তো আজকে এই পর্যন্তই। যদি ভিডিওটি আপনাদের প্রয়োজনীয় মনে হয় তাহলে অবশ্যই একটি লাইক এবং কমেন্ট রেখে যাবেন। তো ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য। সবাই ভালো থাকবেন এই বলে আমি শেষ করছি। খোদা হাফেজ।